ওকে, আমরা তাহলে প্রথমে দেখব ব্লার। এখানে এগুলা হলো এডিটিং এর জন্য কাজে লাগবে। এডিটিং এর আমরা যখন একটা ছবিকে রিটাচ করব তখন দেখা গেছে অনেক ধরনের এগুলো লাগবে। এখন স্পেসিফিক আমরা কোনো ছবিতে আমরা যখন ছবিটা ওপেন করি, দেখেন এই ছবিটাতে যদি আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস বাড়াই, তাহলে দেখা গেছে পুরো ছবিটা আমার ব্রাইটনেসটা বাড়তেছে, পুরো ছবিটা বাড়তেছে কমতেছে। তো স্পেসিফিক কোনো জায়গায় যদি তার একটু ডার্ক বেশি হয়ে যায় বা সাদা বেশি হয়ে যায়, হ্যাঁ সেই ক্ষেত্রে এখানে কিছু টুলস আছে, সেগুলো হলো ডজ। একটা হলো ডজ টুল দিয়ে হলো ক্লিক করবেন যে অংশটা, সেই অংশটাই শুধু কাজ করবে, সেই অংশটা ব্রাইটনেস বাড়াবে। এই যে দেখেন এখানে একটু লার্জার রেবেল আছে, একটু ব্রাইটনেস যে বাড়াই দেওয়া গেল, ওই জায়গায় একটু ইয়ে আছে, ব্রাইটনেস বাড়া গেল। তো এখানে এক্সপোজার আছে, এক্সপোজার যত বেশি থাকবে এটার অ্যাপ্লাইটা তত বেশি হবে। যে দেখেন এখন সাদাটা বেশি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এক্সপোজার দিয়ে মনে করেন অপাসিটির মতো কাজ করতেছে, যত বেশি এক্সপোজার থাকতেছে তত বেশি এটা বাড়তেছে, অ্যাপ্লাইটা বেশি পরিমাণে হচ্ছে। আবার এখানে তিনটা অপশন আছে, রেঞ্জ, শ্যাডো দিলে একটু অন্য টাইপের হচ্ছে, তারপরে হাইলাইট দিলে একটু বেশি হাইলাইট হয়ে যাচ্ছে, আবার যখন মিড টোন দিচ্ছেন তখন আমাদের মোটামুটি মিনিমামটা ঠিক থাকতেছে। তো স্পেসিফিক ডুপ্লিকেট নিয়ে করি, তাহলে স্পেসিফিক কোনো জায়গায় যদি আমরা ব্রাইটনেস বাড়াই তাহলে ডজ টুলটা ইউজ করতেছি আমরা। ওকে, তার বিপরীত হলো বার্ন কাজ করতেছে, মানে কোনো জায়গায় খুব সাদা আছে সে জায়গায় একটু ডার্ক করবেন। এই যে দেখেন একটু ডার্ক, এই যে জায়গায় খুব সাদা, ডার্ক করার জন্য এটা। তারপর আরেকটা টুল আছে স্পঞ্জ। স্পঞ্জ টুলটা ওই দুইটার সমন্বয়ে কাজ করে, এটা একটু সাদা টাইপের মতো করে কাজ করতেছে, তবে এটা দুই ধরনের কাজ করবে। স্পঞ্জ টুলটা দুইভাবে কাজ করবে, একটা হলো হয় হোয়াইট করবে অথবা একটা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর কাজ করে। একটা হলো স্যাচুরেট আর একটা হলো ডিস্যাচুরেট হচ্ছে সাদা হচ্ছে, আর একটা হলো কালো হবে, বুঝতে একসময় কালো হয়ে যাবে। তো এই তিনটা টুলস আমাদের ফটো এডিটিং এর সময় কাজে লাগবে, ওইগুলোর সাথে এগুলোও কাজে লাগবে। আমি এরকম বেশ কয়েক বছর আগে, 3-4 বছর আগেই কাজ করছিলাম শ্রীলঙ্কান একটা ক্লায়েন্টের কাজ। তার মনে করেন একটা মডেল ছিল, মডেলের কিছু ইমেজ ছিল, ওই ইমেজগুলোতে লোগো বসাইতে হবে। মনে করেন এটাই ছবি, তার এখানে হলো লোগোটা প্লেস করে একটা কর্নারে বসাই দিতে হবে, প্রত্যেকটা ছবির সেম পজিশনে বসাতে হবে। এটা কাজ ছিল। এখন মডেলটাকে আবার একটু করে ব্রাইটনেস নাকি বাড়াই দিতে হবে। তো যখন ব্রাইটনেস এখান থেকে বাড়াচ্ছি, এখান থেকে ব্রাইটনেস বাড়াইলাম, সবাই ঠিক আছে, কিন্তু ওই যে কিছু কিছু মেয়ে মানুষ থাকে না, যে মুখ আর পায়ের সাথে মিল নাই, দুইটা মনে হবে দুইটা লোকের দুই মানুষের। তবে ওনার মডেলের হিসাবটা ছিল এমন, মুখটা অনেক ফর্সা ছিল, হ্যাঁ কেউ কিছু বললেন? হ্যাঁ, ওই মুখটার সাথে পায়ের মিল নাই, আর উনি যেহেতু মডেল ওনার হলো ড্রেসগুলোকে শো করাচ্ছিল, তো পাটা অনেক কালো, পা দুইটা। তখন আমি এই টুলসটা দিয়ে এই কাজ করছিলাম, এই ডজ টুল দিয়ে শুধু ওই পাটাকে ফর্সা করতাম। তো এটা এখন রেগুলারে দেখা যায়, এই জন্য ছেলে মানুষটা আগে মেয়েদের উপরে না দেখে আগে নিচে দেখে, পায়ে দেখে কি অবস্থা। যদি দেখে পাটা ফর্সা তখন চেহারাটা দেখার মন চায় যে নাকি এটা দেখি তো, তাই না? এখন তো ব্যাপারটা মনে হয়ে গেছে যে মুখে মনে করেন কম দামি পাউডার মাখে মাখে সাদা হয়ে গেছে, পা দেখলে আসল যাচ্ছে না, যে ব্যাপারটা এমন। ওকে, আমাদের তাহলে এখানে তিনটা টুলসের কাজ গেল, ডজ, বার্ন আর একটা হলো স্পঞ্জ টুল। এরপরে এই পাশে তার বাম পাশে তিনটা টুলস আছে, একটা হলো ব্লার, শার্পেন, একটা হলো স্মাশ টুল।
ব্লার টুল আপনারা এখন মোবাইলে ব্লার করেন, ডিএসএলআর এ ব্লার করে, মনে করেন ঝাপসা করে দেওয়া, পিছনে সব ঝাপসা, সামনে শুধু দেখা যাবে কোনো একটা। এখানে যদি আমরা লিখি, সার্চ দিই ব্লার ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ দিলে দেখবেন এই যে এই ধরনের নির্দিষ্ট কিছুকে ফোকাস করার জন্য পিছনের অংশটাকে ঝাপসা করে দেওয়া, যেগুলো ডিএসএলআর এ বলেন, নাটক সিনেমা এখন সব জায়গায় এখন এটাকে ফোকাস করে, যে স্পেসিফিক মানুষের নজরটা এক জায়গায় থাক, ব্যাপারটা এমন। তো এই ব্লার করার কাজে হলো আমাদের এই ব্লার টুলটা। এটাই যদি নিয়ে যাই কপি ইমেজ, এখন থেকে আপনাদের যা ছবি আছে নিজে থেকে এডিটিং করবেন, তারপরে ফেসবুকে দিবেন। আপনি ডিজাইনার মানুষ, আজে বাজে ছবি দিলে হবে না। এই যে দেখেন সাইডগুলো ব্লার করা, তো এগুলো কি করা হয়, আপনি যতটুকু জায়গায় সিলেকশন করে রাখবেন, যেভাবেই সিলেকশন করেন ওইটুকু জায়গায় আপনি ব্লার করতে পারেন। ব্লার এখন এখানে স্ট্যান্ড আছে, স্ট্যান্ড যত বেশি থাকবে এখানে ঘষতে ঘষতে একসময় ব্লার হবে। তা আবার অন্যভাবে ব্লার করা যায়, আমরা কত ক্লাসে দেখছি, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে ফিল্টার, ব্লার থেকে এই যে ব্লার, এটা ব্লার দিলে একবার হবে, আর ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার, এটা দিলে আপনি কতটুকু খুশি আপনি ব্লার করে নিতে পারবেন। এই যে দেখেন ঝাপসা, তো এই ব্লার এটুকুই। আমরা যদি স্পেসিফিক দেখেন এই প্রোডাক্ট, এই অংশটুকু, এই অবজেক্টটুকু যদি সিলেকশন করে রাখি, এখন এটাকে ইনভার্স করলাম, কন্ট্রোল শিফট আই, ফিল্টার গেলাম, ব্লার গেলাম, গাউসিয়ান ব্লার গিয়ে এই যে ব্লার করে দিলাম। তাই ব্লারটা হতে হবে মানে যেটা যতটুকু যায় আর কি, যে ছবির সাথে যেন বোঝা যায়, রিয়েলিস্টিক মনে হয়। তো এই ব্লার কাজ অল্প স্বল্প ব্লার করলে এই যে ঘষাঘষি করে করতে হয়, পুরোটা করতে গেলে বা একসাথে অনেকটা করতে গেলে এখান থেকে করতে পারেন, অথবা স্ট্যান্ড বাড়াই দিয়ে এখান থেকেও করতে পারেন। আরেকটা আছে শার্পেন হলো শার্প করা, এগুলো এখন মোবাইলেই পাওয়া যায়। শার্প কোনো একটা জায়গায় মনে করেন মনে হচ্ছে, কয়েকবার ঘষা দিবেন, এখানে একটু শার্প, এখন খুব বেশি ঘষলে আবার ওইটাও নষ্ট হয়ে যাবে। এখানেও ওইটাও কাজ করতেছে যে স্ট্যান্ডের উপর, স্ট্যান্ড যত বেশি থাকবে তত বেশি দ্রুত কাজ করবে। আরেকটা হলো স্মাজ, ওই একইভাবে এইটার হলো আমরা গত ক্লাসে কাজ দেখছি। আর একটু এখান থেকে দেখি, স্মাজ টুল হলো কোনো ছবিকে যদি ব্যঙ্গ করতে চান, কোনো কিছু করতে চান, সেক্ষেত্রে এটা লাগে। কেমনটা দেখাই, এই যে ছবিটা, এই স্মাজ যেটা দেখছি এটার বিকল্প হলো ফিল্টার থেকে লিকুফাই। এখানে এসে আপনি যদি নাকটাকে বাঁকা করে দিতে চান, এই যে বাঁকা, আবার যদি এদিকে বাঁকা করতে চান বাঁকা, তারপরে টুলস আছে একটা, লিকুফাই পরে রিকনস্ট্রাকশন, আপনি যেটা কাজ করছেন সেটাকে আবার পুনরায় আগের মতো নিয়ে আসতে পারবেন। এখানে আছে পুকার দিলে কি হবে দেখেন, ক্লিক করে ধরে থাকবেন, এমনটা হলো। তাহলে পুকার যতক্ষণ ক্লিক করে থাকবেন তত এটা নিচের দিকে যাবে। আর এখানে তার বিপরীত আছে ব্লট, এটা দিয়ে যদি আপনি কি করেন, এখানে ক্লিক করে ধরে থাকেন, এটা আবার বড় হবে। তো এইগুলারও আমি কাজ করছিলাম ক্লায়েন্টের, পুশ করলে এই যে একবারে ভেস্তে ভাঙ্গে টাঙ্গে যাবে, শেষ হয়ে যাবে অবস্থা। ওকে দিবেন, ফাইনাল রেজাল্ট এটা। তো এইটা আমি একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, সে বলতেছে আমার মুখটা মোটা লাগতেছে, ফোলা লাগতেছে, মুখটাকে আমার একটু ছোট করে দিতে হবে। তখন আমি ওই টুলস দিয়ে করছিলাম, এরকম 2-3টা কাজ করছিলাম শুরুর দিকে এই টুলসগুলো দিয়ে। ওকে, তারপরে এই হলো এখানকার টুলস। আর ফিল্টার ইফেক্টে একটা অপশন আছে, সেটা হলো অয়েল পেইন্ট। এক সময় কোনটার, আচ্ছা লিকুফাই থেকে এই যে
পুকার স্পেসিফিক কোনো একটা অংশ যদি হয় তাহলে অতটুকু ব্রাশটা করবে, নাহলে পুরোটা হলে এই যে এমন ভাবে করতে হবে যেন তার ইয়েটা নষ্ট না হয়, আবার খুব বেশি করাও যাবে না। আল্লাহ, এটা তো কপি করে রাখি নাই, এই যে একটু কম বেশি হয়েছিল। আরেকটা এখানে আছে অয়েল পেইন্ট। এক সময় ওই যে প্রিজমার খুব ইয়া চলছিল, অনেকের তখন মনে করেন বুঝ হয়নি ভালো মতো। আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমামে বলতে পারবেন, দু একজন বাদ দিয়ে। এই যে প্রিজমা একসময় খুব চলতো, মাঝখানে একটা অ্যাপস না কি আসলো, সবাই প্রিজমা করা শুরু করলো। দেখলে আমরা রিক্সাতে আগে থেকেই দেখতাম রিক্সার পিছনে। তো এই কোনো ছবিকে আপনি চাইলে এখানে এই যে প্রিজমা করতে পারেন। সেটা হলো কি, হ্যাঁ আচ্ছা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা